নমস্কার। ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মিডিয়া বন্ধুরা যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আজকের এই ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রেস মিটের বিশেষ কারণ হচ্ছে বিগত 10 মাস ধরে সুজালি অঞ্চলে একটা অস্থির পরিস্থিতি চলছিল। আমরা দলগতভাবে বিভিন্ন সময়ে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য নেতৃত্বের অঞ্চল নেতৃত্ব এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা আছেন তাদের সঙ্গে বারে বারে কথা বলেছি। অঞ্চল নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক সুজালির আপামর জনগণ সবার সঙ্গে কথা বলে আমরা যেটা জিনিস পেয়েছিলাম, মানুষের একটা ক্ষোভ প্রচণ্ড ছিল আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তখন দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যেহেতু বুথ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত সদস্যরাই আপনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক না, তো আপনি আপনার পদ থেকে ইস্তফা দিন, পদত্যাগ করুন এবং দলের কর্মী হিসাবে কাজ করুন। সেই সময় অঞ্চল সভাপতি না মানার কারণে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছিলাম। তারপরে আমরা অঞ্চল নেতৃত্বের সঙ্গে বারে বারে বসেছি, আমরা চেষ্টা করেছি, মানুষের মন বোঝার চেষ্টা করেছি, সুজালির জনগণের কি চাহিদা সেটা বোঝার চেষ্টা করেছি। বারবার আলোচনার পর যেটা উঠে এসছে, প্রচুর অভিযোগ তারা ব্লক তৃণমূলের কাছে লিখিতভাবে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব এবং অনেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, সাধারণ মানুষ প্রচুর লিখিত অভিযোগ এনেছিল। এই অভিযোগগুলো আমাদের খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যে অভিযোগগুলো অঞ্চল নেতৃত্ব এবং সুজালির মানুষ করেছিল সেই নেতৃত্বগুলো খতিয়ে দেখে আমরা তাদের যে দাবি মানে তারা যে অভিযোগগুলো করেছিল অভিযোগগুলো সত্যি, যার জন্য আমি সুজালি অঞ্চলের প্রধানকে গত 13/8 চিঠি করেছিলাম যে আপনার বিরুদ্ধে সুজালি অঞ্চলের সমস্ত নেতৃত্ব অভিযোগ করেছে, আপনার সঙ্গে তারা কাজ করতে চায় না, অঞ্চলের সমস্ত মেম্বাররা লিখিত দিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব থেকে প্রধানের পদ থেকে সরে দাঁড়ান এবং দলের একজন কর্মী হিসাবে কাজ করুন। তিনি তারপরে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরে আমরা দলের পক্ষ থেকে সন্তুষ্ট হতে পারিনি, যার ফলে 29/8 ওনাকে চিঠি দেওয়া হয়েছিল যে আপনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরে আমরা সন্তুষ্ট নয়। ব্লক তৃণমূলের সমস্ত নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সুজালি অঞ্চলের কোর কমিটি এবং সুজালি অঞ্চল তৃণমূলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে আমরা এই উত্তরে সন্তুষ্ট নই। তারা ওনাকে বলা হলো যে আপনি 7 দিনের মধ্যে আপনার প্রধানের পদ থেকে ইস্তফা দিন, না হলে সুজালির শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের সাংগঠনিক শক্তিকে অটুট রাখতে আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি ব্লক তৃণমূলের সেই চিঠি মতো তিনি পদত্যাগ করেননি, যে সময়সীমা ছিল সেই সময়সীমা পার হয়ে গেছে, যার ফলে আজকে এখানে আমাদের সুজালি অঞ্চলের কোর কমিটির চেয়ারম্যান জাহিদুর রহমান সাহেব আছেন, আমার ব্লক তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব আছেন, ব্লক যুব তৃণমূলের সভাপতি নুরুল আজম আছেন
সুজালি অঞ্চলের সভাপতি আব্দুল সত্তার সাহেব আছেন, সুজালি অঞ্চলের উপপ্রধান লতিফুর রহমান সাহেব আছেন, গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যরা আছেন, সবাই এখানে উপস্থিত আছেন। আমরা গত পরশুদিন রাত্রে ব্লক কমিটি এবং সুজালি অঞ্চল কমিটি এবং কোর কমিটি বসে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সুজালি অঞ্চলের মানুষের চাহিদা মতো, সুজালি অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্ব সবার যে চাহিদা, তাদের চাহিদা এবং তাদের সম্মান মতো, তাদের চাহিদা মতো এবং তাদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যা খতিয়ে দেখে আমরা পেয়েছি, সেই হিসাবে আমরা জেলা তৃণমূলের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানিয়ে দিয়েছি যে আমরা সুজালি অঞ্চলের যে বর্তমান প্রধান নুরি বেগম, তাকে আমরা তৃণমূল দল থেকে বহিষ্কার করছি। দাদা, একটা বিষয় বলছিলাম, এই যে আপনি বারবার বলছেন যে মানুষের অভিযোগ, এই প্রধানের বিরুদ্ধে, প্রধানের স্বামীর বিরুদ্ধে কি কি অভিযোগ করেছিল মানুষ, সেটা তো বলতেন। অভিযোগ হচ্ছে কি যে প্রথমত আবাস যোজনার প্রচুর কমপ্লেন হয়েছে, যেটা লিখিতভাবে থানায় এফআইআরও হয়েছে এবং দলের কাছে যেটা আমার কাছে যেটা লিখিতভাবে দিয়েছিলেন, প্রচুর মানুষ আবাস যোজনার যাদের মানে আবাস যোজনায় তালিকার নাম আছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেই অভিযোগটা শুধু বেনিফিশিয়ারি না, মেম্বারদেরও অভিযোগ ছিল যে আমাদের দ্বারা এই কাজ করিয়ে এখন মানুষের কাছে আমরা প্রতারিত হচ্ছি, মানুষ আমাদেরকে ইয়ে করতেছে। এই অভিযোগগুলো জমি নিয়ে অভিযোগ ছিল। অনেকে এসে আমাকে বলেছে যে আমার জমি, একজন এসে বললো যে সুজালি এবং ওর বাড়ি ছিল, ওকে বলপূর্বক ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে ওকে অন্য জায়গায় বাড়ি করতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগগুলো আমরা খুঁজে দেখেছি যে অভিযোগগুলো সত্যি। তো যেই মানে যার মানুষ নিয়ে আমরা দল করি, তো দল তো আর মানুষ ছাড়া হয় না, মানুষ নিয়ে দল হয়, মানুষের আবেগটাই বড়। তৃণমূল কর্মীদের আমাদের যে চাহিদা সেটা আমাদের কাছে বড় এবং যে যদি কেউ, আমরা বারে বারে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছেন, যদি কেউ কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে এবং সেটা যদি দল তদন্ত করে প্রমাণিত পায়, তাকে দলে রাখা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেই মতো নুরি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমরা তাকে বলছিলাম। দাদা, এখন যে বহিষ্কার করলেন, তাহলে কি ওনার প্রধান মানে এখন কি প্রধান থাকছে না? দেখেন, প্রধান পার্টটা হচ্ছে, এটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া। ওই যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া প্রসেস মেনটেন করে, সেটা তো আমাদের দলের ব্যাপার না। প্রধান শিবটা তো আর দলের ব্যাপার না। অনাস্থা পিরিয়ড যখন হবে সেটা পরের ব্যাপার। এখন যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ, সেটা আইনিভাবে আমরা দেখব, প্রধানকে কিভাবে অপসারণ করা যায় আইনিভাবে দেখব। দলের পক্ষ থেকে এই মুহূর্তে তৃণমূল দলের পঞ্চায়েত বডির পক্ষ থেকে যেখানেই আমাদের রিপ্রেজেন্ট করার প্রয়োজন হবে বা দলের পক্ষ থেকে যেখানে আমাদের ডাকা হবে, প্রধানের জায়গায় আমাদের উপপ্রধান লতিফুর রহমান আছে, আমরা দলের পক্ষ থেকে তাকে এরপরেই একটা বিষয় বলছিলাম যে এর আগেও যে প্রধান রয়েছেন সোনারগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নুরি বেগম, তিনি অভিযোগ করেছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার সাথে এরকম ব্যবহার করা হচ্ছে, তাকে একবারে সাইড করার একটা চক্রান্ত করতেছে। আপনাদের দলের বিরুদ্ধেই অভিযোগ, আপনাদের ব্লক কমিটির বিরুদ্ধেই অভিযোগ করছে, কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমি সুজালি অঞ্চলের সমস্ত দিক এবং বুথ ওয়াইজ সার্ভে করেছি। বুথ ওয়াইজ সার্ভে করার পরে আমি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে ডেকেছিলাম। আজ এটা নিয়ে আসো তো কথাটা। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে ডেকে ইন্ডিভিজুয়াল 1 by 1 তাদের অপিনিয়ন নিয়েছি প্রধান সম্বন্ধে, এবং প্রধান সম্বন্ধেও নিয়েছিলাম এবং আমাদের যে সাসপেন্ডেড ইয়ে ছিল কনভেনার মইনুদ্দিন, তার সম্বন্ধেও নিয়েছি, ইন্ডিভিজুয়াল মতামত নিয়েছি। তো সেখানে ওদের মতামতের ভিত্তিতে যেখানে দেখেছি, যেখানে 99% মানুষ বা জনপ্রতিনিধি মেম্বারদের মধ্যে বলেছে যে আমরা প্রধানকে চাইছি না, প্রধানের সঙ্গে আমরা দলে ওকে চাইছি না, ও যে কাজ করেছে সেই কাজের অভিশাপ, তার খেসারত আমাদেরকে গ্রামে মানুষের কাছে দিতে হচ্ছে। ও যদি দলে না থাকে তাহলে আমরা শান্তি পাবো। গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা কিভাবে দেখছেন? গোষ্ঠীর কোনো প্রশ্নই নেই এখানে। সুজালি অঞ্চলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হবে তো
তো সুজালি অঞ্চল তৃণমূলটাই সবাই একদিকে আছে, তো গোষ্ঠীতন্ত্রটা কোথা থেকে? না দাদা, বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে বলা হয়েছে সুজালিতে বিরোধী শূন্য, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের লড়াই, এটা অস্বীকার না, ওপেন সিক্রেট দাদা। না না, এই বিষয়টাকে বিরোধীরা তৃণমূলের মধ্যে লড়াই, এটা একেবারে ভুল কথা। তৃণমূল বনাম অন্যায়ের লড়াই, তৃণমূল বনাম করাপশনের লড়াই। একটা লোক করাপশন করলে সে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আসে না, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়। তারা বলেছে আমরা সময় নিয়েছি, এতদিন না হলে ততদিন আগে হয়ে যেত, এতদিন সময় নিয়েছি, খতিয়ে দেখেছি সমস্ত অভিযোগ। দাদা, আপনি বলছেন যে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং দলের স্বার্থে প্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এখন যেহেতু বহিষ্কার করলেন, তাহলে কি এখন এলাকায় কি শান্তি ফিরবে? না, এলাকায় তো শান্তি আছে, শান্তি থাকবে, এলাকায় শান্তি আছে, শান্তি থাকবে। এতদিন থেকে যে অভিযোগগুলো আছে, এখনো কোনো আইনি ব্যবস্থা কেন হয়? মানে এটা কি প্রশাসনের কোনো না না, প্রশাসন তো প্রশাসনের কাজ করছে, না, কিন্তু আইনি কোনো ব্যবস্থা হয়েছে কি? আইনি ব্যবস্থা হচ্ছে। তো তো ওর ভাই একবার ধরা পড়েছে, ওর ছেলে ধরা পড়েছে, ও নিজে পলাতক আছে। না, যেটা আপনি বলেন আবাস যোজনার দুর্নীতি বা তারপরে জমি দুর্নীতি, এই যে অভিযোগগুলো আপনার প্রধানের সেটা প্রশাসনের, প্রশাসন যেটা দেখার পার্ট, পুলিশ প্রশাসন দেখছে, সেটা আইনি ব্যাপারটা প্রশাসন দেখবে, সেটা আমার এখতিয়ারের বাইরে। আমার দলের যেটুকু এখতিয়ার, সেই এখতিয়ার মতো সবার সঙ্গে আলোচনা করে জেলা তৃণমূলের অনুমোদন নিয়ে এবং আমাদের ব্লক তৃণমূলের ঐক্য মতে অঞ্চল তৃণমূলের আবেদনে আমরা সম্মতি দিয়ে প্রধানকে অপসারিত করি। প্রধান যে এখন বহিষ্কার হলো, তারপরেও তিনি প্রধান থেকে যাচ্ছে, এটা তো সাধারণ মানুষ সাফার করবে। সেটা আমরা দেখবো, সেটা আমরা আইনি প্রসেসে সেটা দেখবো, আমরা সেটা আইনি প্রসেসে কিভাবে প্রধানকে সরানো যায় সেটা দেখবো। যে আপনাদের সাসপেন্ডেড যেটা বললেন একজন অঞ্চল আমাদের মঈনুদ্দিন সাহেবকে আমরা সাসপেন্ড করেছিলাম একটা দলের আমাদের কিছু কর্মীর অভিযোগের ভিত্তিতে। সেই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি এবং কোর কমিটি বসেছিল, কোর কমিটি বসে ইউনানিমাসলি ব্লক কমিটিকে জানিয়েছে যে আমাদের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ ছিল, যার ফলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সংগঠনের স্বার্থে এবং সুজালিতে আগামী দিনে আরও মজবুত, তৃণমূলকে আরও মজবুত করার স্বার্থে আমরা কোর কমিটি চাইছি যে মঈনুদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হোক। তো কোর কমিটির সেই সিদ্ধান্তকে আমি সম্মান দিয়ে, তাদের এই সিদ্ধান্তকে শিলমোহর দিয়ে আমরা ব্লক কমিটিতে আলোচনা করে আজকে মঈনুদ্দিন সাহেবকে দলে আমরা সম্মানের সহিত ফিরিয়ে নিচ্ছি। উনি কি আগের পদে থাকছেন না? ওনাকে তো দল থেকে আমরা সাসপেন্ড করেছিলাম, সেই সাসপেনশন এখন প্রত্যাহার করছি।